হিন্দু জাতিদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই অঞ্চলটাতে আমাদের খ্রিস্টান, মুসলিম সব ধর্মের মানুষ এখানে বসবাস করে। এখন পুজো আমরা সব জায়গায় সবাই আমরা বাড়িতেই করি। গণেশ পূজা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে 7 বছর ধরে স্বাভাবিকভাবে একটু বেড়েছে, কিন্তু পুজো কিন্তু আমরা বাড়িতেও করি। কিন্তু আমরা সম্মিলিতভাবে আমরা চেষ্টা করেছি যে পূজাটা যদি আমরা সকলে মিলে একটা আনন্দ উৎসবের মাধ্যমে যদি করতে পারি, এবং শুধুমাত্র এই গণেশ পূজা সীমিতভাবে পূজা নয়, এই পূজাটা একটা মিলন উৎসবে পরিণত হয়েছে। আপনারা গত বছর দেখেছেন যে 25 ফুট বা 26 ফুট উচ্চতা আমরা গণেশ ঠাকুরে আমরা আয়োজন করেছিলাম। গোটা রাজ্য থেকে মানুষ এখানে এসেছেন, এবং এই অঞ্চলের সর্বখানে মানুষ একত্রিত ভাবে এই 4-5 দিন কিন্তু একটা মিলন উৎসবে পরিণত হয়েছে। এদের শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা একত্রিত ভাব আমরা প্রকাশ করেছি একটা পূজার মাধ্যমে। এর অবদান কিন্তু আগামী এই কয়েকদিন পর 26 তারিখ কিন্তু আমরা একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্ত করবো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে। এবং আহ্বান করি আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বিশেষ বিশেষ আকর্ষণ যেটা আমরা রেখেছি, যে কাছের মূর্তি বলুন বা বহিরাজ্য থেকে শিল্পীরা এখানে আসছেন, আমাদের এই ছোট্ট রাজ্য কাশীপুরের মধ্যে প্রথমবারের মতো যেন সবাই যেখানে আসে, এবং এই মিলন উৎসবে যাতে আমাদের সঙ্গে সবাই মিলিতভাবে অংশগ্রহণ করে এবং সুবিধে একটা স্থাপন তৈরি করতে পারে। আপনারা ইতিমধ্যে বলেছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান বলেছেন যে আদিত্য মহারাজ রামকৃষ্ণ মিশন থেকে স্বামী আদিত্যনাথ মহারাজ আছেন, এমন শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের এই শুভ সূচনা হবে।